আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব খুব সহজ একটা খাওয়া, পুষ্টিকর ব্রেড পুডিং, রুটি দিয়ে পুডিং। সেই জন্য আমি 3টা ডিম মিশিয়ে ভাঙতে ভাঙতেই ভেঙে গেছে, যাক এমনি ভাঙতাম। এটাকে আমি এখন একটু ঘুরটা দিয়ে ঠিক করবো। আচ্ছা, গেল। আমার হাত থেকে দুনিয়ার সিনামন পড়তেছে। যাই হোক, এর মধ্যে আমি অল্প একটু দারচিনির পাউডার মেশাবো, সিনামনের পাউডার। সাথে আবার 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স মেশাবো, যেটুকু ছিল দিয়ে দিই। দারচিনির গুঁড়াটা আসলে মিশতে চায় না এদের সাথে। যাই হোক, এখন আমি এর মধ্যে আগে থেকে, যেহেতু রোজার মাস বুঝবো না দেখে, কিছু দুধের মধ্যে চিনি মিলাই রাখছিলাম। আমি রেসিপি কতটুকুর মধ্যে কতটুকু আমি বলে দেবো। এখানে 1.5 লিটার দুধে 3 কাপ চিনি আছে। সেখান থেকে আমি এই 3টা ডিমের মধ্যে প্রায় 3 কাপ দুধ নেব। হ্যাঁ, একটু কম কম পড়ছিল দেখে দিয়ে দিলাম আর কি। যাই হোক, 3 কাপ দুধ নিয়ে এটাকে আবার ভালো মতো মিশাবো। এখন এর মধ্যে আমি কতগুলা রুটি এরকম ভেজে, পাউরুটি একটু ভেজে নিছিলাম আমি, যাতে একটু বাদামি দেখায়। দেখেন, এই যে পাউরুটি ভেঙে ভেঙে টুকরা করে নিচ্ছি, ভাজা পাউরুটিগুলাকে। ওগুলা দেখি কতটুকু মিশে। বিশেষ করে পাউরুটি বিভিন্ন সময় কেটে যে সাইডগুলো ফেলে দিই, সেগুলোও রাখছি। দেখি কতটুকু আমি মিশাইতে পারি। আমি বেশি দিব না, মোটামুটি যথেষ্ট যাতে হয়। যা হয়েছে বাকিটুকু চলে যাওয়ার কথা। যাক, হ্যাঁ গেছে। একটু সোক হইতে দেই, যাতে ভিতরে এগুলা টানে, রসগুলা টানে, আমার প্যানে আটবে না। এখন আমি এইরকম একটা ট্রে নিয়ে এর মধ্যে এই জিনিসটা এটা ঢালবো। দেখি এখন যাতে ঠিক মতো হয়, ওভারফ্লো না করে। আচ্ছা, আমি এখন এইটার উপরে কিছু কিশমিশ দিয়ে দিব, ছড়াই দিব। তো দেখার সৌন্দর্যের জন্য, খাইতেও একটু হয়তো ভালো লাগবে। যাই হোক, আর রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে যে একটু বাদামি না ভেজেও দেওয়া যেত, কিন্তু বাদামি হলে দেখতে সুন্দর লাগে আর কি। আর কয়টা দিয়ে দিব, কি এগুলাকে বলে খেজুর, কালো রঙের খেজুর। এই কালো টালো দেখতে বেশ বাদামি কালো, একটা ভালো দেখতে একটা টেক্সচার আসে। আচ্ছা, এইটাকে দুইভাবে করা যায়। মানে সবচেয়ে ট্রেডিশনাল ওয়ে হচ্ছে চুলার উপরে। তো চুলার উপরে করার জন্য যে জিনিসটা লাগে সেটা আমার কাছে নাই, আমি পরে দেখা দিচ্ছি, আরেক জায়গা থেকে এনে দেখা দিব। এইটাকে আমি এখন ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 170 ডিগ্রি সেলসিয়াসে আপনার প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত বেক করব। প্রায় 45-50 মিনিট পরে আমি খুলে দেবো। দুইটা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে আমার আদিক লেপনার কথা যারা জানেন, মোটামুটি আমার ভিডিও দেখেন, তারা বুঝতেই পারতেছেন আমার মতো একজন ছোচরা যে একটা দিয়ে সন্তুষ্ট থাকবে, এটা হওয়ার কথা না। যাই হোক, তো এইটা এখন কাঠি ঢুকায় দেখার কিছু নাই। এটা একটু উপর থেকে ধরলে যখন বোঝা যাবে যে মোটামুটি জমে গেছে, এই যে জমে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, কিন্তু তাও আমি এটা আরও 10-12 মিনিট লাগবো, কারণ এটা 10-12 মিনিট পরে দেওয়া হয়েছে। তো দেখেন মোটামুটি সুন্দরই হয়েছে, উপরটা দেখতে জমে গেছে। এইটা বের করে ফেলবো এখন, এটা এখন বের করে ফেলবো, আর এটা আরও 8-10 মিনিট রাখবো এটার মধ্যে। দেখেন, এই হয়ে গেল আমার ব্রেড পুডিং। খুবই মজা হবে আশা করি, কারণ দেখতে খুব সুন্দর লাগতেছে। আর জিনিস যা দিছি আপনারা দেখতেই পারলেন, মনে হয় হ্যাপি জোশের একটা খানা হবে। এটা আমার বোনের জন্য বানাইছি, আর আরেকটা যে দেখলেন ওইটা আমার জন্য। চিন্তার কারণ নাই, ইফতারের সময় দেখা যাবে, কিন্তু হ্যাভি জোশ জিনিসটা।
এই যে দেখেন ইনগ্রিডিয়েন্টসের লিস্ট লেখা আছে কি কি আমি দিছি, খুবই সহজে তৈরি করা, কোনো ঝামেলাও নাই। আচ্ছা দেখেন আমি যেভাবে অ্যাকচুয়ালি এই পুডিংটা বানালাম সেটা কিন্তু পুডিং বানানোর প্রপার ওয়ে না। পুডিং বানানোর পদ্ধতি হচ্ছে যে কোনো একটা পাত্রের মধ্যে পানি দিতে হবে, তার মধ্যে কিছু একটা দিলে দিবেন, না দিলে দিবেন, যাতে আরেকটা পাত্র তলায় না লাগে। তো যেটার মধ্যে পুডিং বানাবেন, এই ধরনের এটার মধ্যে পুডিং বানাবো, সেইটা আমি এর উপরে বসাবো। ধরেন পানিটা পুডিংয়ের কাঁচামাল কি যাই হোক, তার উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকবো এটা, যাতে উপর থেকে কোনো পানি চুয়ায় না পড়ে। তার উপরে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলাটা জ্বালায় দিব, এই নিচের পানিটা গরম হবে, সেই পানির বাষ্পটায় পুডিংটা হয়ে যাবে সেইভাবে। এটাই হচ্ছে অরিজিনাল পুডিং বানানোর উপায়। তো আমরা শর্টকাটে এখন ওভেনে করে ফেলি। তো দেখে ফেলেন কেমন করে, যেইভাবেই বানান আপনার পুডিং সুন্দরই হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।